৫ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা আর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস। অর্থাৎ আওয়ামী সরকারের পতনের মাত্র ৩ দিনের মাথায় সরকার প্রধানের দায়িত্বে আসেন তিনি। আর এই ৩ দিনের মধ্যে ঘটেছে অনেক কিছু, যে কারণে ফ্রান্সের সেনাবাহিনীর একটি বড় দল হাজির হয় ডক্টর ইউনূসের নিরাপত্তায়। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার আগে কি ঘটে ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে? সম্প্রতি সেসব বিষয় নিয়ে কথা বলেন ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের ফরেন অ্যাফেয়ার্স প্রধান গিডেন রিচম্যানের উপস্থাপনায় একটি পডকাস্টে। এতে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার আগ মুহূর্তের কিছু অজানা তথ্য জানিয়েছেন তিনি। ডক্টর ইউনূস গিডেন রিচম্যানের এক প্রশ্নের জবাবে বলেন, ছাত্ররা আমাকে জানায় সরকার গঠন করতে হবে, আপনি কি রাজি? আমি বলি হ্যাঁ রাজি। এরপর নিজের সঙ্গে অন্যরকম ঘটনা ঘটে বলে জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, ২ ঘন্টা পর হাসপাতালের একজন নার্স আমার জন্য ফুলের তোড়া নিয়ে আসেন। আমি জিজ্ঞেস করি এটি কিসের জন্য। তিনি আমাকে বলেন, আপনি যে প্রধানমন্ত্রী আমরা জানতাম না। আমি তাকে বলি, আপনি কিভাবে জানলেন? তিনি বলেন, টিভি প্রেসে সব জায়গায় এ খবর চলছে, গণমাধ্যম জানাচ্ছে আপনি প্রধানমন্ত্রী। আমি তখন তাকে বলি, আপনার কাছ থেকে আমি এ তথ্য জানলাম, আমাকে এ পর্যন্ত কেউ কিছু বলেনি। এর ২ ঘন্টা পর ওই হাসপাতালের চিকিৎসক তার সঙ্গে দেখা করতে আসেন জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, তিনিও সঙ্গে করে ফুলের তোড়া নিয়ে আসেন, আমাকে শুভেচ্ছা জানান। ওই সময় হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়তে না চাইলেও জোর করে ছাড়পত্র নেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এতে তাকে সহায়তা করেন হাসপাতালের পরিচালক। ওই সময় তাকে ওষুধ থেকে শুরু করে সবকিছু লিখে দেওয়া হয়। তবে পরদিন সকালে সবচেয়ে বেশি অবাক হন বলে জানিয়েছেন ডক্টর ইউনূস। বলেন, ওই দিন তাকে বরণ করতে আসে ফরাসি সেনাবাহিনীর একটি দল। জানান, সকাল হওয়ার পর সেনাবাহিনীর একটি বড় দল আমাকে বিমানবন্দরে নিয়ে যেতে আসেন। তখন মনে মনে বলি, হায় আল্লাহ, আমার সঙ্গে কি হলো। তারেক আহমেদ, কালবেলা।